আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাস এনার্জি রিলেশন এবং মাস মোমেন্টাম রিলেশন মডার্ন ফিজিক্সের। তো এর আগে একটা বিষয় জানো তোমরা, সেটা হচ্ছে গামা সমান হচ্ছে মানে লরেন্স ফ্যাক্টর, এটা সমান হচ্ছে √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আবার তোমরা একটা বিষয় জানো যে এফ সমান হচ্ছে, আমরা জানি, ভরবেগের পরিবর্তন সময়ের সাথে। তো এটা যদি মডার্ন ফিজিক্সে লিখি সেটা হচ্ছে যে ডি ডিটি বাই, এমনি তো ছিল এম বি, সেখানে হচ্ছে গামা গুণ হয় গামা এম বি। আরেকটা বিষয়, সেটা ইন্টিগ্রেশন বাই পার্টস, এটা এখানে কাজে লাগে। সেটা হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত ইন্টিগ্রেশন বাই পার্টসের যেগুলো পড়ছি ইউভি, সেটা ছিল হচ্ছে ইউ কে রেখে বি এর ইন্টিগ্রেশন মাইনাস ডিডিএক্স ইউ, তারপর হচ্ছে ভি ডিএক্স, তারপর হচ্ছে ডিএক্স। তো এখানে ইন্টিগ্রেশন বাই পার্টসের আরেকটা সূত্র আছে, সেটা হয়তো বা উদ্ভাসে কনসেপ্ট বুকে ছিল কিনা আমি ভুলে গেছি। এটা হচ্ছে ইউ ডিভি। তো এটা যখন থাকবে তখন হচ্ছে ইউ ভি মাইনাস ভিডি। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টসের একটা সূত্র। তো এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগে, তো এটা মাথায় রাখতে হবে। আর এটাও কাজে লাগবে, এটাও লাগবে। তো এখন দেখো মাস এনার্জি রিলেশন। তো আমরা একটা থিওরি জানি যে ধরো তোমার কাছে কোনো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা এস ইকুয়াল টু জিরো পজিশন আছে, এই পজিশন থেকে তুমি এটাকে এস ইকুয়াল টু জিরো, এস ইকুয়াল টু এস ওয়ান, তো এস ওয়ান এস টু এস পজিশনে নিয়ে যাচ্ছ, এবং সেখানে যদি সে বি ব্যাগ গেইন করে, আগে ব্যাগ ছিল জিরো ভেলোসিটি, ব্যাগ হচ্ছে ভি, তাহলে তার যে কাইনেটিক এনার্জি হয়, সেই কাইনেটিক এনার্জি হয় ওয়ার্ক ডানের সমান। তুমি কতটুকু কাজ করছো, তুমি কাজ করছো, এটা তুমি 9-10-এ পড়ছো, কাজ সমান হচ্ছে এফ ইন্টু এস। আর যদি এটা আমি ইন্টিগ্রেশনের মতো লিখতে চাই, এফ ডিএস, যখন হচ্ছে এফটা কনস্ট্যান্ট ফোর্স থাকবে, আর এটা লিমিট কি হবে জিরো থেকে এস পর্যন্ত, তাহলে আমার কাইনেটিক এনার্জি সমান এটা। আর আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এফ সমান কি, এফ সমান হচ্ছে, এখন যদি আমি কে সমান লিখি জিরো থেকে এস, এফ সমান হচ্ছে ডিপি বাই ডিটি, তার মানে হচ্ছে ডিপি বাই ডিটি ডিএস, এবং জিরো থেকে এস ডি গামা এম বি ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিএস। তো আরেকটা বিষয় জানো, সেটা হচ্ছে যে আমাদের ডিএস বাই ডিটি সরণের সাপেক্ষে সময়ের যে ডিফারেন্সিয়েশন, সেটা হচ্ছে ভি ব্যাগের সমান। তো ডিএস সমান হচ্ছে বি ডিটি। তো আমি এখানে কি করতে চাচ্ছি জানো, এটা হচ্ছে আমি এখানে যে এস আছে, এসটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, এটা আমি ব্যাগের সাথে নিয়ে যাচ্ছি। তো এখন দেখো যে এখানে যখন ছিল ডিএস, তো ডিএস সমান আমি লিখতে পারি বিডিটি, তো মানে জিরো থেকে এস ডি গামা এম ভি ডিটি সমান হচ্ছে ভি ডিএস। তো দেখো এখানে কিন্তু অলরেডি, সরি বিডিটি, তো ইন্টিগ্রেশনের যেটা আছে সেটা চেঞ্জ হয়ে গেছে, ডিটি আগে ছিল ডিএস। তো এটা কি চেঞ্জ হয়ে গেছে, আমি ব্যাগের সাথে যেহেতু চেঞ্জ করছি। আর আমি আগে বলে নিচ্ছি যে যখন জিরো পজিশন ছিল, জিরো পজিশনে ব্যাগ ছিল জিরো, এস পজিশনে ছিল ভি, আর আমি এই অংশের কাইনেটিক এনার্জি বের করতে চাচ্ছিলাম, সেটা যেমন ছিল এফ ডিএস। তো এখন যেহেতু জিরো পজিশনে ব্যাগ ছিল জিরো, তার মানে এস পজিশনে ব্যাগ কত হবে বি, তার মানে আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাগের সাপেক্ষে, সেটা হচ্ছে জিরো থেকে ভি। আর এখানে দেখো ডিটি ডিটি ক্যান্সেল আউট হচ্ছে ভি ডি গামা এম বি। তো আবার বলছি, এটা হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেশন বাই পার্টসের ম্যাথ। সো ইন্টিগ্রেশন বাই পার্টসের এই ফর্মুলাটাই কি হয়, যদি এরকম থাকে যে ইউ ডিভি, তাহলে আমার আসে হচ্ছে ইউভি মাইনাস হচ্ছে ভি ডিইউ। ঠিক আছে, এখন দেখো এটা যদি আমি ইউভি এর সাথে তুলনা করি তাহলে কি আসবে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তার মানে আমার পরের লাইনে আসবে হচ্ছে জিরো থেকে ভি সমান হচ্ছে ভি ইন্টু গামা এম বি, সরি সরি ইন্টিগ্রেশনটা তো প্রথমে আসবে না, সরি ইন্টিগ্রেশনটা তো প্রথমে আসছে না, দুঃখিত। সেটা হচ্ছে গামা এম ভি ইন্টু ভি মাইনাস এই যে ভি, ভি মানে ছিল গামা এম বি ডিইউ, ডিইউ মানে ডিভি। ঠিক আছে, জিরো থেকে বি, তাহলে এখানে কি আসছে, এখানে আসছে হচ্ছে এটা। তো এটা এখান থেকে আমি লিখতে পারি গামা এম বি স্কোয়ার মাইনাস হচ্ছে জিরো থেকে ভি গামা এম। সো গামার মানটা যদি আমি বসিয়ে দিই এখানে, গামা হচ্ছে 1/√1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে আছে ভি ডিভি। তো আমি এটাকে আবার কি করতে চাচ্ছি জানো, এখানে যে 1 মাইনাস √বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, এটাকে আমি
চেঞ্জ করব, এটাকে আমি ধরলাম হচ্ছে এক্স। তো 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা সমান যদি আমি ধরি এক্স স্কোয়ার ধরবো, এক্স স্কোয়ার। তো এটাকে যদি এক্স স্কোয়ার ধরি তার মানে দেখো আমি হচ্ছে এটা সমান কিছু একটা ধরলাম, তার মানে আমার লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। সো লিমিটটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমি লিমিটটা এখানে লিখে ফেলবো। তো এখানে হচ্ছে ভি, এখানে আমি হচ্ছে নতুন ভেরিয়েবল এক্স এর সাপেক্ষে নিলাম। তো ভি এর মান হইতে পারে জিরো, বি এর মান হতে পারে বি। এই যে দেখো জিরো বি। তো যখন হচ্ছে জিরো হবে তখন আমার মান হচ্ছে এক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ার, এখানে জিরো বসবে। এই যে দেখো বি এর মান জিরো বসলে 1 মাইনাস জিরো রুট ওভার 1, তার মানে হচ্ছে এক্স এর মান হচ্ছে 1। আর যখন বি হবে তার মানে এখানে বি বসতেছে, এক্স স্কোয়ার আছে, এক্স এর মান হবে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো, সো ডিফারেন্সিয়েট করো, তাহলে কি আসবে মাইনাস টু বি বাই সি স্কোয়ার ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে 2x dx। বুঝতে পারছো? তো এটা তো আমি হচ্ছে পারবা, এগুলা মাইনাস টু টু কাটা যাচ্ছে, তার মানে মাইনাস বি বাই সি স্কোয়ার ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ডিএক্স। তো এটা আমি এখানে বসিয়ে দিতে চাচ্ছি। সো এখানে যদি বসাই তাহলে কি আসবে এম বি স্কোয়ার, আবার গামার মানটা বসাই দিই, রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস জিরো থেকে ভি। মাইনাসটা দেখো প্লাস হয়ে যাবে, কারণ এখানে হচ্ছে বি বাই সি স্কোয়ার ছিল, সরি মাইনাস ভি ডিভি সমান হচ্ছে ধরো হচ্ছে সি স্কোয়ার এক্স ডিএক্স, তার মানে হচ্ছে ভি ডিভি সমান হচ্ছে মাইনাস সি স্কোয়ার এক্স ডিএক্স। তো দেখো এখানে বি ডিভি আছে, এই যে বি ডিভি, এই বি ডিভি এর মানটা বসাই দিচ্ছি। সো বি ডিভি সমান হচ্ছে মাইনাস সি স্কোয়ার এক্স ডিএক্স, তো এটা মাইনাস আনসার প্লাস হয়ে যাচ্ছে, তার মানে সিক্স স্কোয়ার এক্স ডিএক্স। আর এটা সমান আমি ধরছি রুট এক্স স্কোয়ার, তার মানে রুট ওভার এক্স স্কোয়ার আসছে এই যে এই অংশটা, তার মানে রুট ওভার এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স, তার মানে এক্স এক্স ক্যান্সেল আউট হচ্ছে। তো এখন থাকতেছে এম বি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস জিরো থেকে বি সি স্কোয়ার ডিএক্স। ঠিক আছে? তো এখন যখন সি স্কোয়ার ডিএক্স আসবে, সরি এখানে কিন্তু একটা এম বাকি আছে, সরি সরি, এই দেখো একটা এম বাকি আছে, এম, এখানেও এম আসবে, এখানেও এম আসবে, এম সি স্কোয়ার। তো এম সি স্কোয়ার যখন আসবে তখন এই লিমিটটা করে ফেলো, মানে ইন্টিগ্রেশনটা করে ফেলো, এম বি স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস হচ্ছে এম সি স্কোয়ার এক্স, এবং এটা হচ্ছে জিরো থেকে, আমার দেখো লিমিটটা আমি চেঞ্জ করে নেই, হ্যাঁ। তো এখানে কিন্তু লিমিটটা চেঞ্জ হবে, কারণ হচ্ছে আমি লিমিটটা চেঞ্জ করার জন্য এই যে কাজটা করছিলাম। দেখো লিমিটটা চেঞ্জ করার জন্য এই কাজটা করছিলাম, তো এখানে লিমিটটা চেঞ্জ হবে 1, আর একটা হবে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে? একটু হিবিজিবি হয়ে গেছে। 1 রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো লিমিটটা বসাই দাও। লিমিটটা যদি এখানে বসাই দিই, এম সি স্কোয়ার সমান আসবে হচ্ছে আপার লিমিট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 1। তো এরপরে এখানে আছে হচ্ছে এম বি স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এটা ইকুয়াল টু হচ্ছে, যদি দেখো 1 বাই রুট ওভার এম স্কোয়ার বাই বি স্কোয়ার লসাগু নাও, 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার লসাগু যদি নেই, এবং আমি হচ্ছে এই দুইটা টার্মে লসাগু নেব, এই দুইটা টার্ম, তাহলে কি আসবে দেখো এম বি স্কোয়ার প্লাস হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস, সরি 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর এই যে এম সি স্কোয়ার, এটাতে আমি লসাগু করে নিই, এটা আলাদা করে আছে, কারণ এখান থেকে আমার দুইটা পার্ট আসবে, এম সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর একটা হচ্ছে মাইনাস এম সি স্কোয়ার। তো এই দুইটা পার্ট নিয়ে আমি লসাগু করছিলাম আর কি। ঠিক আছে? তো এরপর দেখো যে এখানে যেটা আসবে এম বি স্কোয়ার প্লাস এম সি স্কোয়ার, এখন যদি আমি একটু করি তাহলে দেখো কি আসবে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এম বি স্কোয়ার প্লাস হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস, মাইনাস হচ্ছে সি স্কোয়ার কাটা যাচ্ছে, এম সি স্কোয়ার বি স্কোয়ার বাই সি স্কোয়ার, সি স্কোয়ার কাটা, তার মানে এম বি স্কোয়ার। আর এই এম বি স্কোয়ার আর এই এম বি স্কোয়ার ক্যান্সেল আউট হচ্ছে, তো আমার মান আসবে হচ্ছে এম সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর এখানে মাইনাস এম সি স্কোয়ার আগে থেকে ছিল, মাইনাস এম সি স্কোয়ার আগে থেকে ছিল, তার মানে দেখো লাস্টে আমি এটা সমান জানি গামা, সো কি এম সি স্কোয়ার মাইনাস এম সি স্কোয়ার। আর এটা সমান কি ছিল? এটা সমান হচ্ছে আমার কাইনেটিক এনার্জি ছিল, দেখো এটা সমান হচ্ছে কাইনেটিক এনার্জি। সো আমি কাইনেটিক এনার্জি কে ই সমান কি ধরবো, এটা, তার মানে কে ই সমান আসতেছে হচ্ছে, সরি
মিনিট আমার এটা কেন জানি কাজ করতেছে না। আচ্ছা এখন দেখো, তো কে ই সমান কি আসছে, কে ই সমান আসছে হচ্ছে কে ই সমান আসছে হচ্ছে গামা এম সি স্কোয়ার মাইনাস এম সি স্কোয়ার। তো আমি এই জিনিসটাকে ধরলাম হচ্ছে তোমার ই, আর এটা হচ্ছে, তাহলে ই সমান আসবে হচ্ছে কে ই প্লাস এম সি স্কোয়ার। তো এখানে যেটা আছে এম সি স্কোয়ার, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে তোমার রেস্ট এনার্জি, আর এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর এটা হচ্ছে টোটাল এনার্জি। তার মানে দেখো টোটাল এনার্জি সমান কি আসতেছে, টোটাল এনার্জি, টোটাল এনার্জি মানে হচ্ছে গামা এম সি স্কোয়ার। তো গামা এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কে ই কাইনেটিক এনার্জি প্লাস এম সি স্কোয়ার। তো এটা হচ্ছে রেস্ট এনার্জি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার মাস এনার্জি রিলেশন। তো এখন যদি আমি মাস এনার্জি রিলেশন পেয়ে গেলাম, তো এখন হচ্ছে মাস মোমেন্টাম রিলেশন বের করতে চাই। সেটা হচ্ছে কি যে আমার এই ফর্মুলাটা ইউজ করব। বাদ বাকি আমি জানি টোটাল এনার্জি ই সমান মাত্র পাইলাম, সেটা হচ্ছে গামা এম সি স্কোয়ার। সো গামা এম সি স্কোয়ার মানে কি, এম সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 - b² বাই c²। আবার আমরা জানি যে পি সমান কি, পি সমান হচ্ছে এম বি বাই রুট ওভার 1 - m² বাই c²। তো এখন যদি আমি এই জিনিসটাকে স্কোয়ার করি, প্রথমে দুইটাকে ধরো, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, তো দুইটাকে আমি স্কোয়ার করতেছি। তো স্কোয়ার করলে দেখো ই স্কোয়ার ইকুয়াল টু আসবে m² c², এটা আসবে 1 - b²বাই c², আর এটা আসবে পি স্কোয়ার সমান আসবে হচ্ছে m²b² রুট ওভার চলে যাচ্ছে 1 - b²বাই c², ঠিক আছে। তো এরপর যেটা আসবে, যে আমি ধরো এটাকে, এটা হচ্ছে আমার 3 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। তো 3 নম্বর ইকুয়েশনটাকে আমি c² দিয়ে গুণ করতে চাচ্ছি। এটাকে যদি আমি c² দিয়ে গুণ করতে চাই, তাহলে কি আসবে, p² ইকুয়াল টু c² m²b²c² ডিভাইড বাই 1 - b²বাই c²। তারপর হচ্ছে আমি 1 আর 3 বিয়োগ করে দিব, মানে 1 আর 3 না, মানে এই যে এটা ধরো 4 নম্বর, 4 আর 3 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আসবে। তো এটা যদি আমি বিয়োগ করি এখান থেকে, তার মানে দেখো 1 - একবারে লিখে ফেলি 1 - b²বাই c², তো m²c² মাইনাস m²b²c², ঠিক আছে। তো তারপরে কি আসবে দেখো, এখান থেকে কি কমন যায়, এখান থেকে আমি কমন নিলাম হচ্ছে m² কমন যাচ্ছে, আর আমি জোর করে c² কমন নিব, তাহলে আসবে কি 1 মাইনাস রুট, দেখো b²বাই c², এই যে দেখো 1 মাইনাস, এটা হচ্ছে m² c² কমন নিলাম, তো 1 মাইনাস b² তো আছেই, আর হচ্ছে c² এর কারণে নিচে একটা c² আসবে, আর দেখো নিচে আছে হচ্ছে 1 - b²বাই c²। তো এটা ক্যান্সেল আউট হচ্ছে, তার মানে e² - p² c² আসছে হচ্ছে e² - p² c² m²c², তার মানে আসবে হচ্ছে p²c² প্লাস m²c²। তো এখান থেকে প্রমাণ হয় যে ফোটন যে মাসলেস পার্টিকেল, তো মাসলেস পার্টিকেল কিভাবে এক্সিস্ট করে, এখান থেকে প্রমাণ হয়। কিভাবে প্রমাণ হয় দেখো, যে আমি যখন মাস 0 ধরবো, কিন্তু তার যদি একটা মোমেন্টাম থাকে, তার মানে আমি জানি যে ফোটনের হচ্ছে মাস নাই কিন্তু ফোটন আছে। তো এখান থেকে মানে প্রমাণটা হয় আর কি, এটা দেখে নিবা। তো আমি যেটা বলতেছি, যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে মাস এনার্জি রিলেশন। তো আমি যদি আরেকটু রিক্যাপ করি, সেটা হচ্ছে আমি জানি গামার মান, লরেন্স ভেক্টরের মান হচ্ছে 1/√1 - b²বাই c², এফ এর মান হচ্ছে গামা গামা এম বি। আর আমরা এখান থেকে একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখছি, সেটা হচ্ছে ইউ ডিভি সমান হচ্ছে ইউ ভি মাইনাস বি ডিইউ, ঠিক আছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে যে আমি ধরলাম যে একটা পার্টিকেল আছে, পার্টিকেলটা এখান থেকে এখানে গেছে, এবং সেটা হচ্ছে 0, ইনিশিয়াল বেগ ছিল 0, ফাইনাল বেগ ছিল ভি, ইনিশিয়াল পজিশন হচ্ছে 0, ফাইনাল পজিশন হলো এস। তো আমি জানি কাইনেটিক এনার্জি সমান হচ্ছে ওয়ার্ক ডানের সমান, সেটা হচ্ছে এফ এস। ওয়ার্ক ডান আমরা জানি হচ্ছে কনস্ট্যান্ট ফোর্সে ওয়ার্ক ডান হচ্ছে 0 থেকে এস, এফ ডিএস। আবার এফ এর মানটা আমরা মাত্র দেখলাম ডি এম ভি বাই ডিটি। তো এখান থেকে আমি কি করতে চাচ্ছি, এস কে রাখতে চাচ্ছি না, এটাকে ভি দ্বারা কনভার্ট করতে চাচ্ছি। আমরা জানি ডিএস বাই ডিটি সমান হচ্ছে ভি, আর ডিএস সমান হচ্ছে ভি ডিটি। তো এরপরে এখান থেকে বিডিটি বসাইলাম, তারপর হচ্ছে ডি গামা এম ভি বাই ডিটি, এখান থেকে ডিটি ডিটি ক্যান্সেল আউট, বি ডি গামা এম বি আসছে। তো এটা হচ্ছে আমার ওই যে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা, যেটা চলে আসছে মাত্র পড়াইলাম। তো এই ফর্মুলাটার সাপেক্ষে তারপরে আমি এই মানটা পাইলাম, ঠিক আছে। তো এই মানটা পাওয়ার পরে আমি কি করছি, যে গামার মানটা বসাইলাম। তো গামার যে 1 - b²বাই c² আছে, এটা সমান x² ধরলাম। তারপর আমি হচ্ছে যেহেতু x² ধরলাম, এটার লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, যে
যে লিমিটটা এটা চেঞ্জ হয়ে গেল। তারপর এখান থেকে আমার এই ফর্মুলাটা চলে আসলো যে এমসি স্কোয়ার ইকুয়াল এক্স, ওয়ান থেকে এটা, তারপর এটা বসাইলাম। তারপর এখানে এই দুইটা পার্ট আসছে, একটা আর একটা। তো এখানে যেহেতু অলরেডি এটা ছিল যে ওয়ান বাই রুট ওভার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, তো আমি এটা কমন নিলাম, আর কমন নিলাম দুইটা পার্ট থেকে, যেটা আর এটা, বাকি ওইটাকে আলাদা রাখিয়ে দিলাম। তো এখান থেকে পরে আমি দেখতেছি আসছে এমসি স্কোয়ার বাই এটা, তো এটা সমান কি গামা এমসি স্কোয়ার মাইনাস এমসি স্কোয়ার। তো এটা ছিল কাইনেটিক এনার্জি, সো কাইনেটিক এনার্জি সমান হচ্ছে এটা। আর কাইনেটিক এনার্জি যদি এটা হয়, তো এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে রেস্ট এনার্জি, এটা হচ্ছে টোটাল এনার্জি। তারপর হচ্ছে মাস এবং মোমেন্টাম রিলেশন। তো মাত্র আমি দেখছি যে টোটাল এনার্জি ই ইজ ইকুয়াল টু গামা এমসি স্কোয়ার, আর পি সমান হচ্ছে আমরা জানি এম বি বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এই দুটা থেকে দুটাকে স্কোয়ার করে দিলাম, এটাকে স্কোয়ার করলাম, এটাকে স্কোয়ার করে দিলাম। তারপর এটাকে সি স্কোয়ার দিয়ে গুণ করলাম, এই যে পি স্কোয়ারে যেটা আছে। তারপর এখান থেকে এটা মাইনাস করলাম, মাইনাস করার পরে আমার এরকম একটা ফরম্যাট চলে আসছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফরম্যাট, ঠিক আছে।